হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকাল সকাল সূর্য দেখতে কার না ভালো লাগে। আমিও কিন্তু রোজের মতো সূর্যকে প্রণাম করার পর ঘরে গিয়ে দেখি সাপ ঢুকে পড়েছে। কি আজব কাণ্ড! সাপটাকে দেখার পর কিন্তু আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেলে তো আর হবে না, ওকে তো তাড়াতেও হবে। এক সময় ট্রাই করার পর ও কিন্তু যাচ্ছিলই না। তারপর ওকে আমি এটা বললাম, चल जा यहाँ से, चल निकल, चल बोला ना जा यहाँ से, फिर भी चला गया। देखो आप भी ऐसे ट्राई करना, ठीक है। और हाँ, ऐसे बोलने से ना सिर्फ सांप नहीं, लोग भी चले जाते हैं जिंदगी से। সকালে ঘুম থেকে উঠে ভাবে আজকে কি খাবো, কোথায় যাব, কি করব কি না। আর আমি ভাবি যে কোনটা কাজ আগে করব আর কোনটা কাজ পরে করব, এইসবই ভাবতে থাকি আমি সকাল সকাল। কি করব বলো, খারাপ কপাল নিয়ে তো বাঁচতেই হবে। কেউ ভালো নিয়ে বাঁচছে, আমি খারাপ নিয়েই বাঁচি। এক দুঃখর কথা হলো, এখন খাওয়া দাওয়ার কথায় যাই। ভাই নিয়ে আসলো মাছ, চলো ধুয়ে নেই। যারা যারা মাছ ধুতে পারো না, আমার ব্লগ দেখে শিখে নাও, এইভাবে পরিষ্কার করে মাছ ধুয়ে নেবে। বসিয়েছিলাম, ডাল হয়ে গেছে। চলো এখন আমার ভাইকে দেখাই, দেখো কি কাজ করছে। তোমরা হয়তো ভাবছো যে এখানে আমার ভাই কি কাজ করছে বা কেন করছে। আসলে অনেকদিন থেকেই আমাদের এই জানালাটা খুলছিল না, তাই ভাই আজকে এটাকে ঠিক করছিল। এর এখান থেকে আসার পর এই যে যুগটা আমাকে ধরেছিল, তারপর ওকে আমি লবণ দিয়ে মেরে দিয়েছি। এদিকে চলে এসেছি, এখন একটু মিষ্টি কুমড় কাটবো, অনেকটাই জোর দিয়ে অনেক শক্তি দিয়ে। তোমরা ভাববে যে এত শক্তি লাগানোর কি আছে, ভাই হাতে মোবাইল আছে। এদিকে ছট করে কেটে ফট করে বানিয়ে নিয়েছি। সব রান্না শেষ হয়ে গেছে, এখন মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। এতদিন থেকে দেখতে আসছি যে সুপুরির গাছ বাইরে লাগানো হয়, এখন তো নিজে নিজেই ঘরের ভিতরেই উঠে পড়ছে। যুদ্ধ করার জন্য চলে এসেছে এই বাদরগুলা, দেখতেই পারছো ওদের যুদ্ধ চালু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। এই ফলটাকে কি তোমরা চিনো? আমরা এটাকে মাতুয়া বলি বা জাম্বুরা বলি। সারাদিন কাজকর্ম করার পর বিকেলবেলা কিন্তু আমার একটু হাঁটাহাঁটি করতে হয়। হাঁটাহাঁটি করার কারণ হচ্ছে এই যে ভিউগুলা, তোমরাও একটু এনজয় করে নাও। তারপর সন্ধ্যাবেলা আমার জন্য ভাই নিয়ে এসেছিল পকোড়া। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।